সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল মক্কা চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সিদ্ধার্থ। বড় ম্যাচে উন্মাদনা, আবেগ এইসব নিয়ে আমরা অনেক ঘটনা জানি, অনেক ঘটনা দেখেছি, শুনেছি। একটা জাস্ট ভিডিও দেখাবো, এই ভিডিওটা আগে দেখে নিন, তারপরে আমি আবার বড় ম্যাচে উন্মাদনা নিয়ে কিছু বলবো। কোন ঠাকুরের নাম বলছিস? এটা কি মন্ত্র? কি মন্ত্র এটা? বজরংবলী? পাগল হে তুই এখনই এরকম কাঁদছিস কেন? তুই এখনই এরকম, তুই বড় হলে কি করবি? এই ভিডিওটা আমি নেট থেকে পেয়েছি এবং সত্যি বলতে কি একটা সময় যারা আমরা একটু এবার বয়স্ক হয়ে পড়ছি, আমরা একটা ভাবছিলাম যে পরে কি হবে, পরবর্তী প্রজন্ম কি এই যে আবেগ উন্মাদনা, বড় ম্যাচের এই যে আবহ, এটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবে কিনা। কিন্তু এই ভিডিওটা দেখার পরে বাচ্চা ছেলেটির যে আবেগের বিস্ফোরণ আমরা দেখলাম, যে বহিঃপ্রকাশ দেখলাম, অন্তত আমি নিশ্চিন্ত যে আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এরা সক্ষমভাবে এই আবেগকে, এই ফুটবল উন্মাদনাকে সামনের দিকে নিয়ে যেতে সক্ষমভাবে এরা নিয়ে যাবে, এরা সফল হবেই। আমি সমস্ত যারা আমার বয়সী রয়েছেন, যারা আরও সিনিয়র রয়েছেন, বা যারা সবে কোনো সন্তানের পিতা হয়েছেন বা তাদের সন্তান সবে হয়েছে, তাদের সবার কাছে আমার এই অনুরোধ যে তার সন্তানকে মাঠমুখী করুন, খেলা ভালোবাসতে শেখান। বাঙালির দেখুন গর্ব করার মতো জিনিস কমতে কমতে আর কিছুই নেই এখন, এই জাস্ট ফুটবলটাতেই এসে পড়েছে। এই মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং অবশ্যই আরেকটা নাম বলবো ইউনাইটেড স্পোর্টস ক্লাব। নবাব ভট্টাচার্য খুব চেষ্টা করছেন বাঙালি ফুটবলের জন্য, যাতে বাংলার ফুটবলটা টিকে থাকে, গ্রাসরুট লেভেলে খুব ভালো কাজ করছে। আমার সবার কাছে অনুরোধ যে আপনাদের সন্তানদের মাঠে পাঠান, মাঠকে চেনান, মাঠকে ভালোবাসতে শেখান, খেলাকে ভালোবাসতে শেখান। মাঠ হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্পোর্টসম্যান স্পিরিটটা ডেভেলপ করে, যেখানে দায়িত্ব ভাগ করে নিতে বাচ্চা শেখে, কোনো একটা বাচ্চা দায়িত্ব ভাগ করে নিতে শেখে, সেখানে সে এটাও বুঝতে পারে, জানতে পারে যে গোল করা মানেই শুধু হিরো নয়, গোল না করলেও হিরো হওয়া যায় যদি একটা ভালো পাস দেওয়া যায়, যদি একটা গোল লাইন সেভ করা যায়, যদি একটা ট্যাকল করা যায়, তাহলেও কিন্তু ম্যাচের হিরো হওয়া যায়। আরও বড় কথা হচ্ছে খেলার মাঠই মানুষকে শেখায় যে হারা জেতা এটা একটা স্বাভাবিক ব্যাপার। জিতলে যেমন আনন্দ করছি, আমি একদম নিজেকে একদম সবার উপরে মনে করছি, হারলে একদম ভেঙে পড়ার মতো কিছু হয়নি, হারিয়ে যাওয়ার মতো কিছু হয়নি। হারটাকে মেনে নিতে শেখাটা খুব জরুরি, সেটা কিন্তু খেলার মাঠই শেখায়। খেলার মাঠে আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আসুন, মাঠে পাঠান। এবং সত্যি কথা বলতে কি এই ভিডিওটা দেখার পরে আমার কি বলবো, নিজের চোখে জল এসে গেছে, এত আবেগ। এবং এই আবেগটা সঞ্চারিত করুন। আমাদের তো সেইরাম ভট্টে আর বাঙালিরাতে কিছুই নেই। এই একটা জায়গা আছে, আপনি মোহনবাগান সাপোর্টার হতে পারেন, ইস্টবেঙ্গল সাপোর্টার হতে পারেন, নির্বিশেষে আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে মাঠকে চেনান, দলকে ভালোবাসতে শেখান, সামনের দিকে নিয়ে যান, যাতে এই লড়াই, যেটা 100 বছরের মাঠের মধ্যে লড়াই আমরা লড়ে এসেছি, এটা যেন আরও ভবিষ্যতে আরও 100 বছর আমরা সক্ষমভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলা ফুটবলের যে জয় জয়কার একসময় ছিল, সেটা আরও ফিরে আসুক, বাঙালি ফুটবলার আরও আসুক, মাঠে যান। যদি রোজ না হয়, হয়তো আপনি সপ্তাহে একবারই যেতে পারলেন, কিন্তু বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যান, তাকে মাঠমুখী করুন, মোবাইল সরিয়ে দিয়ে তাকে বলুন যে মাঠে খেলো। এবং এই খেলাধুলার মাঝখানেই পড়ে যাওয়া বা উঠতে শেখা, কিন্তু এই খেলাধুলা থেকেই আমরা কিন্তু শিখেছি। এবং এই খেলার জায়গা অনেক কিছু শেখায়।
একটা যে টিম অ্যাক্টিভিটি, টিমের মধ্যে যে 11 জন খেলছে তার মধ্যে আমিও একজন, বা আমি যদি নাও খেলি তাও আমার কি রেসপন্সিবিলিটি থাকবে, বাকি যে 11 জন খেলতে নেমেছে আমি হয়তো বেঞ্চে বসে আছি, এরপরে কিছুক্ষণ পরে হয়তো আমি নামবো। এই জিনিসগুলো কিন্তু সে জানতে পারবে, বুঝতে পারবে। খেলা মাঠে নিয়ে যান, আমাদের যে গর্ব, এই বড় ম্যাচ, বাংলার ফুটবল এগিয়ে চলুক, বাংলা ফুটবলের জয় হোক, জয় মোহনবাগান।